ভাইয়া একটা সময় আমি তোমাকে খুব অনুকরণ করতাম, আর এখন এখন তো আমি জানি সেটা সম্ভব না। গোড়া থেকেই তো আমি রাসেল। সরি রাসেল। কেন ভাইয়া? বোধহয় আমি বলেই তোকে ওরকমটা বানিয়ে ফেলেছিলাম। আরে বেটা একটা করে কি খাওয়াস? ওরা সব তুই খাস না কে? তুই খা, তোর আজকে শেষ দিন। এমন ভাবে তাকাইতেছেন মনে হয় আমার চিনতেই পারতেছেন না। আপনাকে চেনে না, মহল্লায় এরকম মানুষ খুব কম আছে, সবাই আপনাকে চেনে, আপনি খুব ফেমাস। রাসেলটা মনে খুঁজতেছেন? আমার মুখ দেখে কি আপনার মনে হয় যে আমার রাসেল ভাইকে খোঁজা ছাড়া আর কোনো কাজ নেই? না, সারাদিন তো রাসেলের লোকে ঘুরে বেড়ান। তাতে আপনার আপত্তিটা কোথায়? বাইরের কেউ এসে কিন্তু বাড়িটা তৈরি করে দেবে না, আমাদেরকেই করতে হবে। তুমি যেদিন তৈরি করতে পারবে সেদিন আবার ফিরে আসবে। প্রেম এমন একটা জিনিস বুঝছস, ছোট বড় ভেদাভেদ থাকে না, ধনী গরিব সব একাকার হয়ে যায়। দেখ তোদের সাথে আমি কখনো এই বিষয়ে কথা বলছি, এইভাবে কথা বলছি, আমার কাছে মনে হয় কবি হয়ে গেছি, মনে হয় সাহিত্যিক হয়ে গেছি। আচ্ছা তুমি বলো তো, আমি তোমার এতদিন কেন দেখি নাই? দেখি নাই মানে এটা আবার কি ধরনের কথা? মানে মনের চোখে দেখি নাই মানে এই জন্য আমার কিন্তু শাস্তি হতে হবে। না না তুমি বলো না, তুমি বলো আমার কি শাস্তি হবে বলো। কিছু না। এত সুন্দর মিষ্টি করে কেউ কোনোদিন এইভাবে বলে? জীবনে প্রথম শুনলাম। প্লিজ টেক ইট। খুব সম্ভবত এরকম করে তোমার কেউ ভালোবাসা নিবেদন করে। কি? আমিও কাউরে মুখ ফুটে বলতে পারি নাই, শুধু তোমারে ছাড়া। কিন্তু পল্টু ভাই, আমি তো রাসেলকে... ঠিক এই সন্দেহটাই কয়দিন যাবৎ আমার মাথার মধ্যে ঘুরপাক খাইতেছিল। আবার কিসের সন্দেহ? রাসেলের সাথে কি যেন একটা তোমার সম্পর্ক আছে। ছি পল্টু ভাই, এটা কি ধরনের বাজে কথা? তাহলে তোমার সাথে কি সম্পর্ক তার? আমি রাসেল ভাইকে ভালোবাসি। আরে যেটা সত্য সেটাই বললাম। আর কখনো আমার সামনে এই ধরনের কথা বলবা না, মেজাজ কিন্তু খুব গরম হয়ে যেতেছে। ও আচ্ছা আচ্ছা, তো মেজাজ চটে গেলে কি করবেন আপনি? আজকে এবার রাসেলের শেষ দিন, ভাইয়ের হাতে পায়ে খুন। এতে গুলি আছে? হ্যাঁ গুলি আছে। আচ্ছা আচ্ছা, তো গুলি করে দেখান তো। দেখাতে তুমি কি ব্যাপার? হ্যাঁ পল্টু ভাই, আপনি এতক্ষণ কি চিন্তা করছিলেন আমি সব জানি। কি চিন্তা করছিলাম? হ্যাঁ আপনি আমাকে গুলি করতে চাইছিলেন। গুলি নাই তোমার, আমি গুলি করুন কিছু না। রোদেলাকে আপনি তাই বলেছেন? হ্যাঁ তুমি কি মানে ঘুমের মধ্যে কি করবো না করবো এটা তুমি বলে দাও, এটা হইলো, এটা কোনো কথা? আমি তো এসব দেখতে চাই না পল্টু ভাই, কিন্তু কি করবো? মানুষের তো প্রাইভেট বলে কিছু থাকবো না, এভাবে যদি তুমি সব কিছু বলে দাও। কি দাও? হ্যাঁ কি দাও? আমি তো দেখতে চাই না পল্টু ভাই, আমি তো চোখ দিয়ে দেখি না। তো চোখ দিয়ে দেখো না কি? তুমি কি কান্দা দেখো, মুখ দিয়ে দেখো, তুমি গলাতে দেখো? আদারে কথা বলো না পল্টু ভাই, আমি মন দিয়ে দেখি, মন দিয়ে। দাঁড়াও দাঁড়াও। পাগল হয়ে যাবো রে, আমি কি স্বপ্ন দেখলাম? রাসেল রোদেলা কি সব কি স্বপ্ন ভাই? ওই
রাসেলের দিকে একটু খেয়াল রাখবি। হ্যাঁ ঠিক আছে ভাই। আর সব কিছু আমার খুব একটা সুবিধা মনে হচ্ছে না। যা। কি? আমিও কাউরে মুখ ফুটে বলতে পারি নাই, শুধু তোমারে ছাড়া। কিন্তু পল্টু ভাই, আমি তো রাসেলকে ঠিক এই সন্দেহটাই কয়দিন যাবৎ আমার মাথার মধ্যে ঘুরপাক খাইতেছিল। আবার কিসের সন্দেহ? রাসেলের সাথে কি যেন একটা তোমার সম্পর্ক আছে। ছি পল্টু ভাই, এটা কি ধরনের বাজে কথা? তাহলে তোমার সাথে কি সম্পর্ক তার? আমি রাসেল ভাইকে ভালোবাসি। সামিহা, ভাইয়ের জন্য চা বানাচ্ছিস না? চিনি কতটুকু দিয়েছিস? 1 চামচ। না, আর আধা চামচ বেশি দিয়ে দে। স্পেশাল একটা। তুমি দেখা যাচ্ছে ভাইয়ার অনেক বেশি খেয়াল রাখা শুরু করে দিয়েছো, চায়ে চিনি কতটুকু লাগে। সরি, তুই অনেক বেশি দুষ্ট হয়ে যাচ্ছিস কিন্তু। না ভাবি, এতদিন তো ভাইয়ার কথা শুনলেই তুমি মন খারাপ করতে, ভাইয়ার প্রসঙ্গে কথা বললেই দীর্ঘশ্বাস ছাড়তে। আজকে ভাইয়ার খোঁজ নিচ্ছ না, খুব ভালো লাগছে। তোর ভাইয়া এসে আমাকে বলল ওর নাকি মেজাজ খারাপ হয়েছিল, তাই বাড়ি ছেড়ে চলে গেছে। এখন আমার সাহায্য যাচ্ছে, আমার কি করা উচিত বল? তোমার অবশ্যই সাহায্য করা উচিত। আমার না অনেক ভালো লাগছে এই যে ভাইয়া ফিরে এলো, আর তুমি যে ভাইয়ার চায়ে কয় চামচ চিনি লাগবে এটা জানতে এসেছো, এটা আরো ভালো লাগছে। যা চাটা দিয়ে আয়, অনেক বেশি পাকামো একদম। তুমি কি করবে দেখি? কিছু একটা স্পেশাল রান্না তো করতে হবে না? ঠিক। জানো অসুবিধা কি? না মানে শরীর খারাপ করে না, এমনি ভালো লাগছিল না, তাই ছুটি নিয়ে চলে আসলাম। এভাবে তাকিয়ে আছো কেন? তুমি ইদানিং অনেক ছুটি নিচ্ছ তো, তাই। ব্যবসা নেই অফিসে, তাই হয়তো চাইলেই ছুটি দিয়ে দেয়। আমাকে এক কাপ চা দেওয়া যাবে? তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি দিচ্ছি। না না থাক, তোমার কষ্ট করতে হবে না। মানে কি মাসুদ? না, এমনি তোমাকে সংসারের এত কাজ করতে হয়, তার উপর তুমি আমার কাছে কিছু একটা লিখেছ। এখানে লোকবারকে দেখলে অনেক টাকা ধার করতে হয়েছে, তাই না? টাকা পয়সার বিষয়ে তোমাকে চিন্তা না করলেও চলবে। সংসারের বিষয়ে তোমার আমার কবে থেকে এলো? আমি সেটা মেন করতে চাইনি। আমি বলছিলাম যে এখন টাকার চাইতে অনেক জরুরি বিষয় আছে চিন্তা করার। আমি তোমাকে অনেক বড় বিপদে ফেলে দিয়েছি, তাই না? আমি ফ্রেশ হয়ে নেই, আবার একটু বেরোতে হবে আমাকে। ভাইয়া চা। তুই বানিয়েছিস?
তুই ভালো আছিস? কোনো অসুবিধা হচ্ছে না তো? না ভাইয়া। আসলে আমিও ব্যস্ত থাকি, তোদের খেয়াল করতে পারি না। আসলে আমরা যখন ছোট ছিলাম তখন সবচেয়ে ভালো ছিল। তুই, রাসেল, আমি, কত সুন্দর ছিল সেই দিন। ভাইয়া এখনকার দিনগুলো অনেক সুন্দর হবে, সব কিছু ঠিক হয়ে গেছে, আগামীতে আরো সবকিছু স্মুথ হয়ে যাবে, তুমি কোনো টেনশন করো না। আসলে মানুষ তার অজান্তেই অনেক ভুল করে ফেলে, কিংবা অন্যরা তাকে ভুল বোঝে। হ্যাঁ, জীবন তো থেমে থাকে না। তো ভাবি কই রে? ভাবি তোমার জন্য ফ্রেঞ্চ ফ্রাই করছি। ও, ভাবি আজকে অনেক খুশি ভাইয়া। আমি যখন চা বানাচ্ছিলাম তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল তোমার চায়ে আমি ঠিকমতো চিনি দিচ্ছি কিনা। আমার অনেক ভালো লাগছে ভাইয়া। চোখ যে মনে কথা বলে, চোখের সেই ভাষা বুঝতে হলে মনের মতো মন থাকা চাই। চোখ যে মনে কথা বলে, চোখে চোখ রেখে চোখের সে ভাষা বুঝতে হলে মনের মতো মন থাকা চাই। মনের মতো মন থাকা যায়। ওই কবিরের তো বহুত কথাবার্তাই কইলাম, ওর যে অবস্থা দেখতেছি ভালো হয়ে যায় তো ভালো, না কঠিন বানাল দিতেই। ওর যে অবস্থা দেখলাম আমার মনে হয় না ও ঠিক। ঠিক না হইলে রশি চালানোর লগে লগে ওরা সুপারি চালানো দেবো। তাইলে ওরা এখনই ধরে লই রাখ বেটা, পল্টু বাইনটার নীতি আছে, প্রথমে সুযোগ তারপরে বানাল। সবসময় একটা নীতি চলবি, তাহলে দেখবি জীবন অনেক দূর পর্যন্ত যেতে পারবি। আচ্ছা, মল্লিকের কি করবি? মল্লিকরে তো বহুত সুযোগ দিলাম, ও তো খালি আমাকে ঘুরায়। ওর একটা বানাল দেবো, বানাল। ওরা কোন স্টাইলে মাইটটা হবে? আর রাখ বেটা, ওরে রশি চালানো দেবো, রশি চালানো। ওইটা হ বেটা, ওইটা। মল্লিকের অবস্থাটা বুঝতেছি না, ওরা কি দূরে লইমু নাকি? ওরা দূরে লইয়া বানাল দিই। এদিকে আবার ভাইয়ের অবস্থা ভালো না, ভাই কি কয়, ভাই কি চিন্তা করে কিছুই বুঝতেছি না। ভাইয়া কি বাসায় ফিরেছে? হুম। এসেই নিশ্চয়ই ভাবির সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেছে। না ভাইয়া, ঠিক তার উল্টাটা হয়েছে। কিরকম বলতো? ভাইয়া ভাবির সাথে অত্যন্ত ভালো ব্যবহার করছে, ভাবি ভাইয়ার জন্য ফ্রেঞ্চ ফ্রাই ভাজছে এবং চায়ে কত চামচ চিনি দিব সেটার তদারকিও করছে, অর্থাৎ দুজনের মধ্যে প্যাচ। যা, তাই নাকি? তো খুবই খুবই ভালো সংবাদ। হ্যাঁ, আমি যাই।
তো একটু আগে এলো, কোন ভাইয়া আবার এলো এখন? ও সরি, রাসেল ভাইয়া। কি রে, রাসেল কি রুমে গেছে? কথা হলো ওর সাথে? কথা তো হলো। কি কথা হলো? এই তো তোমার কথা আর ভাইয়ার কথা জিজ্ঞাসা করলো। আমার কথা, ভাইয়ার কথা? কি বললাম ভাইয়া ফিরে এসেছে, এসে ভাবির সাথে সুন্দর সুন্দর কথা বলছে, ভাবি ভাইয়ার জন্য স্পেশাল ফ্রেঞ্চ ফ্রাই ভাজছে, চায়ে চিনি কতটুকু দিয়েছি সেটার খোঁজ নিতে এসেছে, আর অনেক কিছু। স্পাই হয়েছিস না? আচ্ছা, এই কথাগুলো শুনলে রাসেল ভাই খুশি হবে না? তা হোক, সেজন্যই বলেছি। আমার কিছু করতে হবে না, তুই বরং যে খোঁজ নে ওর কিছু লাগবে কিনা। ঠিক আছে। পল্টু কেন পছন্দ করলো ওকে? কোথেকে যে আসলো পল্টু ছেলেটা? রোদেলা তো জীবনেও রাজি হয়। পল্টু যদি ওকে জোর করে। ভাইয়া, তোমার কিছু লাগবে? না, আমার কিছু লাগবে না রোদেলা। ভাইয়া, আমি সামিহা, তোমাকে কিছু খেতে দিব? না, আমি খাবো না, কিছু কিছু খাবো না। ভাইয়া, ঘরে ঢুকতে ঢুকতে শুনলাম তুমি ওই কি রোদেলা পল্টু কি সব বলছিলে। হ্যাঁ, বলছিলাম মানে পল্টু, তুই বুঝবি না এগুলো, তোর জানার দরকার নেই। যা, আমি কিছু খাবো না, যা। ভাই আপনি কি হয়েছে, আপনি এমন করেন কেন? আচ্ছা, তোর সব জায়গায় ঢুকে পড়তে হইব, স্বপ্নের মধ্যে এভাবে তুই ঢুকে পড়বি? আপনার মধ্যে তুমি কি আবার বাড়ি থেকে বেরিয়ে গেছো নাকি? হাসলে না তোমাকে একদম, আমাকে কি? না মনে হয় তুমি হাসছো। পল্টু ভাই, আপনি কেমন আছেন? পল্টু ভাই না, শুধু পল্টু। আপনি তো চান সবাই যেন আপনাকে পল্টু ভাই বলে। সবাই বলে বলুক, কিন্তু তুমি আমার নাম ধরে ডাকবা। একটা মানুষকে খুঁজে পাওয়ার জন্য তার কোনো ঠিকানা থাকবে না? না, কিছু কিছু মানুষ আছে যারা ঠিকানা খোঁজে, আর কিছু মানুষ আছে যারা ঠিকানা থেকে পালিয়ে বেড়াতে চায়। আমি শেষেরটা। ও আমার মা স্বপ্নে আমারে বলল যে তোর সাথে যার সম্পর্ক হবে, তোর যে বউ হবে, তার নাম হলো রোদেলা।